আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের আমি তিনটি ভিন্ন স্বাদের আলুর চপ করে দেখাবো। আমি চপ তৈরি করার জন্য কয়েকটি আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি। আলুগুলো ভর্তা করে নিয়েছি। ভর্তাটাকে রেডি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ টেস্টিং সল্ট, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা দিয়ে পর্যায়ে দিয়ে দেব ধনে পাতা। এখন ভর্তাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। কিমা চপ তৈরি করার জন্য আমি চুলায় কড়াই দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন এটাকে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ ধনে গুঁড়ো, দিয়ে দিব বাটা জিরা। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিব মুরগির বুকের মাংসের কিমা। আপনারা চাইলে গরুর মাংসের কিমাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে কিমাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কিমাটা তৈরি হয়ে গেছে। আমি এখন তিনটি ভিন্ন স্বাদের চপ তৈরি করার জন্য ভর্তাটাকে 3 ভাগ করে নেব। এখন আমি কিমা চপ বানাবো। আলুর মিশ্রণটাকে হাতে নিয়ে চ্যাপ্টা করে এর মাঝে কিমা দিয়ে গোল করে শেপ করে নেব। এভাবে গোল শেপ করে নিতে হবে। এখন আমি ডিম চপ বানাবো। এর জন্য 2টো ডিম সিদ্ধ করে কেটে 8 ভাগ করে নিয়েছি। ডিম চপ বানানোর জন্য আলুর মিশ্রণটাকে হাতে নিয়ে চ্যাপ্টা করে এর মাঝে এক টুকরো ডিম দিয়ে লম্বা শেপ করে নেব। এগুলো কিমা চপ, এগুলো ডিম চপ। আমি এখানে একটি ডিম ফেটে নিয়েছি সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে, আর নিয়েছি ব্রেড গ্রাম। এখন চপগুলো ডিমে চুবিয়ে ব্রেড গ্রামে গড়িয়ে ভালোভাবে কোট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার চপগুলো কোট করা হয়ে গেছে। আমি এখন বেসনের চপ তৈরি করার জন্য আধা কাপ বেসন নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ আদা রসুন বাটা, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সব উপকরণগুলো মিশিয়ে পানি দিয়ে গুলে নেব। বেসন গোলানো শেষ। এখন আমি চপগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি বেসনের চপগুলো ভেজে নেব।
বেসনের চপ ভাজা শেষ, এগুলোকে এখন উঠিয়ে নেব। কিমার চপগুলো দিয়ে দিচ্ছি। চপগুলোকে উল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন একে একে ডিম চপগুলো দিয়ে দিচ্ছি। চপগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। চপগুলোকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার 3টি ভিন্ন স্বাদের আলুর চপ। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।